প্রিন্স মামুনের দিন শেষ, এখন হিরো আলমের বাংলাদেশ। আলম ভাই যদি কাগজ দেখাইতে পারেন আপনি কি মেনে নিবেন? কাগজ তো দেখাতে পারে, মেনে নেবো। এই বন্ড হিরো আলম, তুই কিন্তু মাইনে নে। দেখ মায়ে কিন্তু তোরতে ভালো আছে, দেখতে কিন্তু তোরতে ভালো হ্যান্ডসাম আছে, তুই কিন্তু মাইনে নে। ঠিক আছে, আর কাগজ তো না দেখাতে পারে, ওই যেমন সম্মানহানি করছে তার জন্য কি হবে তাই বলে। এই বেটা, তোর আবার কের মান সম্মান? তুই তো এরকম করতেছস ইচ্ছা করে, এটা কি আমরা বুঝি না রে? ভালোই বুঝি। চিন্তা করে দেখছেন হিরো আলমের লাগে বিলে মাইয়া বিষ খায়া মরবে? এই বেটা, তুই কি তা কস? স্নেহ তদি হাসা কোথায় কইতাছে? দেখছেন নিকার বাট্টা মারলে কিন্তু হে বাসা লাগাছে। হিরো আলম কিন্তু বলতাছে যে মরলে দায়বার কেটা নিবি, এটা কিন্তু বলতাছে বিষয়টা। দায়িত্ব আর কেউ নাই, দায়িত্ব মূলত আমরা। খেরে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুললে তোদের ভিডিও দেখি, সমস্যাটা দেখুন আমরা দেখা যাইতেছে, তোর আর না। দেখ হিরো আলম, তুই কিন্তু এতটা নিষ্ঠুর হইস না, তোকে হাতে পাও ধরতাছি, তুই মায়াটার জীবনটা বাঁচা। ভালোবাসা পাওয়ার জন্য সেরির সাথে কতই কিছু না করছি, আর এখন ভালোবাসা পাইছি, এখন পোল্ট্রি মারছি। কি বলবো, যাই হোক। এই মাইয়া নাকি জানে হিরো আলমের বউ। আরেকটা বিষয়, চিন্তার বিষয় ডাইলো, হিরো আলম জানে না যে হেইডা হের বউ। দেখেন তো কি নাটক সাজাইছে। আর অং বং ভালো জান। বিয়ে আসলো, এক 10 বছরের একটা বাচ্চা আছে। তো বাচ্চা থাকলে তোর সমস্যাটা কি? আরেকটা কথা, বাচ্চাওয়ালা বেডি তো যাইবো তোর কাছে নাকি? আবার ভাই হিরো আলম, তুইও কিন্তু শেষ, তুইও কিন্তু প্রিন্স মামুনের কাছাকাছি যাইতেছস গা। বেশি দিন আর মনে লাগবে না যাইতে ওর কাছে। দেখেন হিরো আলমের অবস্থাটা দেখেন, বুকের ভিতরে কোনো পানি নাই। আজকে আর খবর হয়ে যাইবো, মানে ডাইরেক্ট কর। কি যাওয়ার আগে কিন্তু খবর আছিস না? জানি শুনে তো হিরো আলমের কাছে আইছো। হিরো আলম যে একটা বন্ড, খালি হিরো আলমের কথা কইলে হইব? তোমারও তো দোষ আছে। তুমি কি বিয়ে তুমি ছিলা যখন বিয়ে করে? কি ভাই হিরো আলম, তোমার বিয়া করা লাগতো না, বিয়ে লাগে সবকিছু করে আলছ। এটা আমরা কিন্তু বুঝা শেষ, আমরা কিন্তু বুঝা লাইছি। মই সাক্ষী আছি যে বেটা টাকা দিতে, এই বেটার লাগে রাত কাটাই। কি হিরো আলম, প্রমাণ আজকে কইরে ছাড়বে? তুমি বাঁচতাছ না চান্দু, যেটা ভাবছো এটা না, এখন পুরাই কর। কয় কি প্রমাণ কিন্তু একটা মিল লাগেছে, আলমারির ভিতরে কিন্তু মডেলের শাড়ি টাড়ি পাওয়া গেছে, পুরা কিন্তু এনই ক্লোজ হয়ে যাবো। যে অবস্থা হিরো আলমের দেখা যাইতাছে। আরে বেটা, রিয়ামনির কাপড় দেখতাম এখানে বইছি না। তুই এক কাজ কর, আরো কারো কারো কাপড় রাখছস, সেইটা খুললে দেখা, এইটা দেখাই লাগতো না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। না না, এখন আর কোনো প্রমাণের দরকার নাই। আলমারি খুলে যেহেতু কাপড় পাওয়া গেছে, প্রমাণ তো এখানে হয়ে গেছে। এই মেয়ে কিন্তু হিরো আলমের বউ, সব কিন্তু কিরে বন্ড, তোর স্টুডিওর মাঝে মেয়েদের কাপড় চাওয়া থাকতো কে লাগিয়ে? তুই কি এটা জানোস না? ভাইরে ভাই, আমার কিন্তু হিরো আলমের লাগে মায়া লাগতেছে। এই মায়া কিন্তু হিরো আলমের না জানি কোন সময় মাথা ফাড়ায় আলা, এটার লাগে একটু চিন্তার বিষয়। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? আপনারা চিন্তা করে দেখেন, এই স্টুডিওর মধ্যে মায়া নিয়ে তাকে আলাই কি রকম পুংটার পুংটা দেখছেন নি আপনারা? হফা আর সহ্য করা দরকার নাই। এক কাজ করেন, প্রিন্স মামুনের যে অবস্থাটা হইছে না, যে মোহনা লাইলা করছে, আপনি একটা কাজ করেন, এরে এই জায়গার মধ্যে ভাড়ায় দেন, তাইলে দেখবেন হ্যাঁ ঠিক হয়ে যাবো পুংটা মান।
চান্দু ক্যামেরাম্যান আর তো সাংবাদিক না থাকতো তাইলে তোমার অবস্থা খারাপ হয়ে যাইতো, তুমি কিন্তু এখানে শেষ হয়ে যাইতো। ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আর কিসের দেরি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। যেন আগুনের